হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হয়তোবা থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতেই পারছেন, আজকে স্পেশাল মিল্লি বলেন বা মেন্দা বলেন, জামালপুরের ঐতিহ্যবাহী একটি খাবার। তো আপনারা অনেকবারই চেষ্টা করেন, কিন্তু এরকম সুস্বাদু একটি মিল্লি বলেন বা পিঠালি বলেন, এগুলো এভাবে রান্না করতে পারেন না। তো আজকে আমার এই টিপস ফলো করলে অবশ্যই কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। মনোযোগ সহকারে ভিডিওটি না দেখলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন। দেখতে পাচ্ছেন, আমি এখন এগুলো আপনাদেরকে আমি দেখাবো আজকে কিভাবে এগুলো স্পেশাল মিল্লি এবং পিঠালি রান্না করতে হয়। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই ট্রেনিং করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই স্পেশাল মিল্লি বলেন বা পিঠালি বলেন, জামালপুরের ঐতিহ্যবাহী খাবার। কিভাবে এই স্পেশাল রেসিপিটি তৈরি করতে হয়, তো আসুন শুরু করা যাক। আমি এখানে নিয়েছি বড় সাইজের একটি পাতিল। দেখতে পাচ্ছেন, এই পাতিলের মধ্যে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো কেটে রেখেছিলাম, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখানে কিছু কাঁচামরিচ কেটে রেখেছিলাম, এই কাঁচামরিচগুলো আমি দিয়ে দিলাম। অলরেডি আমি কাঁচামরিচ দিয়েছি। এখন আমি দিয়ে দিব খানিকটা আদা বাটা। আদা বাটা দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিব রসুন বাটা। তো এবার দেখুন, আমি দিয়ে দিব 4-5টা খানিক, আপনার মনে করেন যে কালা এলাচ বলেন, যাই বলেন আর কি আপনারা। তো এখানে আমি দিয়ে দিব 8-10টার মতো সাদা এলাচ। সাদা এলাচ দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিব কিছু দারুচিনি। দারুচিনি এগুলো যখন দেওয়া হয়ে যাবে, তখন আমি দিয়ে দিব জায়ফল। অর্ধেকটা নিয়েছিলাম, এটা গুঁড়ো করে আমি দিয়ে দিলাম। তো এখানে আমি দিয়ে দিব কিছুটা লবঙ্গ। লবঙ্গ দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 8-10টার মতো তেজপাতা। তেজপাতাটা দেওয়া হয়ে গেলে এবার আমি দিব 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিব 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দেওয়ার পর আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। আপনার স্বাদ মতো আপনারা লবণ দিবেন। তো এগুলো যখন দেওয়া হয়ে যাবে, এখন আমি দিয়ে দিব ধনে গুঁড়া 2 চামচের মতো। তো এবার আমি দিয়ে দিব এখন আমি কিছুটা জিরে গুঁড়া, মানে 2 থেকে 1.5 চামচ জিরে গুঁড়া। মনে রাখবেন, মশলার আইটেমটা কিন্তু মনে রাখতে হবে। তো এগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো কিছুটা সয়াবিন তেল। কিন্তু সয়াবিন তেলের সাথে কিন্তু সরিষার তেলও মাস্ট দিতেই হবে। তো এগুলা সব একত্র দেওয়ার পরে আমি এটাকে ভালো করে হাত দিয়ে সুন্দর করে মেরিন করে নিব। কিছুক্ষণ মেরিন করে নেওয়ার হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমার স্পেশাল এখন একটু সুঘ্রাণ চলে আসছে। এখন এগুলার ভিতরে এখন আমি দিয়ে দিব মাংসটা। এখন এগুলা অ্যাড করে দিয়ে দিব। এখানে মাংস আছে, গরুর গোস্ত 2 কেজি গোস্ত আছে। তো এই 2 কেজি গোস্ত আমি একত্র করে দিয়ে দিলাম। পাতিলটা ভরে যাবে। মিল্লি ভাত বলেন বা মেন্দা বলেন, জামালপুরের ঐতিহ্যবাহী একটি খাবার। দেখতে পাচ্ছেন, এটাকে আমি ভালো করে মেরিন করে নিলাম। মেরিন করে নেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণের জন্য এটাকে কিন্তু আমি রেখে দেব। তো বন্ধুরা, ভালো করে খেয়াল করতে হবে। দেখতে পাচ্ছেন, আমি অনেক সুন্দর করে মেরিন করে নিয়েছি। গ্রানটাও অনেক সুন্দর বেরিয়ে আসছে। এগুলো কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। ঢেকে রাখার পর কিন্তু আবার আমি ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন, এমনি অটোমেটিক কিন্তু পানি ভেসে উঠছে। আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। অলরেডি এটাকে আমি চুলার উপরে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার ঠিক 10 থেকে 12 মিনিটের মতো আমি জাল করব। জাল করে কিন্তু এটাকে আবার সুন্দর করে মিক্স করে দিতে হবে। তো এটাকে আমি যখন একটু মিক্স করে দিয়ে আবারও এটাকে দেখতে পাচ্ছেন একদম একদম দেখে সুঘ্রাণ চলে আসছে। তো এটাকে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢেকে দেওয়ার ঠিক আপনার মনে করেন যে 5 থেকে 6 মিনিট জাল করতে হবে। জাল করার পর দেখতে পাচ্ছেন আমি আবারও ফিরে আসলাম। একদম এখন কিন্তু কষানো প্রায় হয়ে আসছে। তো এখন এই স্বাদ মতো আমি ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো আস্তা। তো বন্ধুরা, একটি জিনিস মনে রাখবেন, আমি কিন্তু অফ ক্যামেরায় অনেকবার লেড়ে দিয়েছি। তো আপনারা কিন্তু অফ ক্যামেরায় লেড়ে দেওয়ার চেষ্টা করবেন। আপনার অনেকক্ষণ কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এটাকে আমি আবারও ঢেকে রাখবো। ঢেকে রাখার ঠিক 5 থেকে 7 মিনিট পর আমি আবারও ফিরে আসবো। ফিরে আসার পর দেখতে পাচ্ছেন আমার অলরেডি এটা কিন্তু কষানো বলেন আর যাই বলেন, এটা কিন্তু আমার অলরেডি কষানো হয়ে গেছে। তো কষানো যখন হয়ে যাবে, সবকিছু দেখতে পাচ্ছেন একদম মানে একটা গ্রান, ভালো সুগ্রান চলে আসছে। তো এখন আমি এখানে কি পানি দিয়ে দিব অ্যাড করে। আপনি পানি পরিমাণ মতো বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। কিন্তু হ্যাঁ, পানিটা কিন্তু 100% গরম হতে হবে বা ফুটানো গরম পানি লাগবে। তাহলে মাংসের জন্য ভালো হবে। পানিটা কিন্তু অলরেডি আমি দিয়ে দিয়েছি। পানি আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে আমি এখন ভালো করে একটু মিক্স করে দেব। মিক্স করে দেওয়া হয়ে গেলে এটাকে আমি ঢেকে রাখবো। এই ফাঁকে আমি আপনাদেরকে আসল মিল্লির রহস্যটা দেখাই। চাউলের গুঁড়া দেখতে পাচ্ছেন, তো আপনারা সাথেই থাকবেন। তো আমি কিন্তু আপনার চাউলের গুঁড়া দেখাইলাম, এই পাশাপাশি আমি এটাকে কিন্তু দুমচে জাল দিচ্ছি চুলার আওয়াজটা বাড়িয়ে দিয়ে। এটাকে ঠিক 15 থেকে 20 মিনিটের মতো এখন জাল করব। জাল করতে করতে যখন হয়ে আসবে, হয়ে আসার পর তখন হয়ে আসুক, আমরা চাউলের গুঁড়াটি রেডি করি। এখানে কিন্তু নিয়েছি আতপ চাউলের গুঁড়া। দেখতে পাচ্ছেন, পানিও গরম করে নিয়েছি। নিয়ে এটা সুন্দর করে ডাউলের মতো মিক্স করে নিব। দেখতে পাচ্ছেন আমি গরম পানি দিয়েছি। দেওয়া যখন হয়ে যাবে গরম পানি, আস্তে করে আঠালো ভাবে লেগে ধরার সম্ভাবনা রয়েছে। কিন্তু এটাকে কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে। সুন্দর করে মিক্স না করলে কিন্তু আপনার গোটা গোটা বলেন বা যাই বলেন, এটা আর কি এরকম হয়ে যাবে। তো তারপরে যদি চামচ দিয়ে লাড়া দেওয়ার পরেও যদি ঠিক না হয়, ঠিক আপনারা ডাবল ঘুটনি দিয়ে আমার মতো এরকম ভাবে সুন্দর করে
এটাকে ব্লেন্ড করে নেবেন বলেন, আর যাই বলেন এটাকে ফিনিশ করে নেবেন। এটা যখন ফিনিশ করা নেওয়া হয়ে যাবে, তো এখন আস্তে আস্তে করে লাড়া দিবেন এক হাত দিয়ে, আর এটাকে চাউলের গুঁড়াটাকে এটা ঢালবেন আস্তে আস্তে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঠিক আস্তে আস্তে কম কম করে ঢালছি আর লাড়া দিচ্ছি, কম কম করে ঢালছি আর লাড়া দিচ্ছি। তো আপনারা এইভাবে লাড়া দিবেন। দেখতে খেয়াল করতে হবে, কিন্তু আপনি যদি একটু দেরি করেন তাহলে কিন্তু লেগে যাবে নিচে, কিন্তু লাড়া বাদ দেওয়া যাবে না 1 সেকেন্ডের জন্য। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখন চাউলের গুঁড়াটি দেওয়ার পর আমার একদম ঘন একবারে মিল্লি বলেন বা মেন্দা বলেন, একদম আমার কিন্তু পিঠালি বলেন, যেটাই বলেন আর কি, জামালপুরের ঐতিহ্যবাহী খাবার হয়ে গেল। তো বন্ধুরা, জানি না আপনাদেরকে কেমন ভাবে এই রেসিপিটি শিখাতে পেরেছি। তো আমার এই রেসিপির ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন, তো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু চুলার উপরে সোমবার বলেন বা বাগার বলেন, যাই বলেন, এটাকে আমি দিয়ে রেখেছি, অলরেডি হয়ে আসছে। তো এখন আমি এই বাগার বলেন বা সোমবার বলেন, এটাকে কিন্তু আমি অলরেডি আমি দিয়ে দিব। ফাঁকে কিন্তু অবশ্যই লবণটা দেখে নেবেন। তো এই যে বাগার বলেন আর সোমবার বলেন, এটাকে আমি এখন দিয়ে দিলাম। দারুণ অসাধারণ একটি ফ্লেভার এবং গ্রান্ড চলে আসছে। দেখতে পাচ্ছেন একদম সুস্বাদু। আমি চুলার উপর থেকে নামিয়ে দেখতে পাচ্ছেন একদম স্পেশাল, একদম একদম অনুষ্ঠানের মিল্লি বা পিঠালি, এবং এটাকে যাই বলেন না কেন, দেখতে পাচ্ছেন সুস্বাদু একটি খাবার। এটি হলে তো আর কোনো কথাই নেই। কিসের গুড়, পোলাও, খুরমা, একদম এটা খেলে তো আরো মজাদার একটি খাবার হয়ে যায়। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখে একটু উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো স্পেশাল রেসিপি নিয়ে।